রাইট গাইস, স্ক্রিনে যে আপনার ভলিউম বার স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ধরনের ভিডিও টিকটকে এখন খুব ট্রেন্ডে চলছে। তো ভিডিওগুলো আপনার ক্যাপকাটের মাধ্যমে কীভাবে তৈরি করবেন তা আজকে দেখিয়ে দেবো। ভিডিও মূলত অ্যালাইটমোশন অ্যাপ দিয়ে তৈরি করলে অনেক সুন্দর হয়, কিন্তু আপনারা অনেকে অ্যালাইটমোশন অ্যাপ দিয়ে তৈরি করতে পারেন না। তো তাদের জন্য ক্যাপকাটের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি মেক করার জন্য ক্যাপকাট অ্যাপস মাস্ট বি প্রয়োজন হবে, দেন ভিডিও ক্লিপস অ্যান্ড একটা অডিও প্রয়োজন হবে। সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো ভাইটিকে একটু সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি মেক করার জন্য ফার্স্টে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আপনার নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেন ভিডিও ক্লিপসটি সিলেক্ট করে নেবেন। ভিডিও ক্লিপসটি সিলেক্ট করার পর আপনারা এন্ড স্ক্রিনে ক্যাপকাটের লোগো পেয়ে যাবেন, এটাকে ডিলিট করে নেবেন। দেন ফার্স্টে চলে আসবেন, অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাতে ক্লিক করবেন, দেন আমার চ্যানেল নাম দিয়ে যে ভিডিও ক্লিপসটি রয়েছে ওটা সিলেক্ট করে নেবেন। দেন অটোমেটিকলি এখানে অডিও হয়ে চলে আসবে। দেন এবার অডিওতে ক্লিক করবেন, ম্যাথ কাটে ক্লিক করবেন, ডাটা কানেকশনটি অন রাখবেন, দেন অটো জেনারেটে ক্লিক করবেন। দেন বিটগুলো অটোমেটিকলি সেট হয়ে যাবে। বিট সেট হওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করে মোট 14টি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোগুলোকে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন, দেন নিচে পেয়ে ফরম্যাট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা 16.9 ফরম্যাটটি সিলেক্ট করবেন। দেন সবগুলোকে আপনারা ঘোরাবেন, ঘোরানোর পর ফ্রেম বরাবর করে নেবেন। দেন এখান থেকে ফটো ভিডিও সবগুলোকে আপনারা ঘুরিয়ে নেবেন, দেন ফ্রেম বরাবর করে নেবেন। পিকগুলোকে ফ্রেম বরাবর করে নেওয়ার পর আপনারা ফার্স্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে ফার্স্টে যে পিকটি রয়েছে এই পিকটি 1.5 সেকেন্ড করে কাট করে নেবেন। দেন দ্বিতীয় যে পিকটি রয়েছে এটা আপনারা 1.4 সেকেন্ড করে কাট করে নেবেন। দেন তার পরবর্তী তৃতীয় নম্বর যে পিকটি রয়েছে, দেন তৃতীয় নম্বরের পিকটি আপনারা এখান থেকে 1.9 সেকেন্ড করে কাট করে নেবেন। দেন তার পরবর্তী যে পিকগুলো রয়েছে এগুলো আপনারা এখান থেকে 0.8 সেকেন্ড করে কাট করবেন। দেন পরবর্তী পিকটি আমরা এখান থেকে 0.8 সেকেন্ড রাখবো। দেন প্রত্যেকটি পিক আমরা 0.8 সেকেন্ড করে কাট করে নেব। দেন লাস্টের পিক আমরা 2.2 সেকেন্ড রেখে দেবো। এখন আমাদেরকে যা করতে হবে, এদিকে স্লাইড করে চলে আসবো। তো আপনারা এখান থেকে ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে আসার পর দেখুন এখান থেকে 4 নাম্বার যে পিকটি রয়েছে, 4 নাম্বার পিক আপনারা ভালো করে খেয়াল করবেন। 4 নাম্বার পিকের মাঝখানে আমরা টাইমলাইনটিকে রাখবো। রাখার পর আমরা এখান থেকে স্লিপ বাটনে ক্লিক করবো, দেন এটাকে কাট করে নেব। দেন 5 নাম্বার পিকটি ছেড়ে দেবো। দেন 6 নাম্বার পিকের মাঝখানে আমরা আবার কাট করব। দেন 7 নাম্বার পিকটি ছেড়ে দেবো, 8 নাম্বার পিকের মাঝখানে কাট করব। দেন 9 নাম্বার পিকটি ছেড়ে দেবো, 10 নাম্বার পিকের মাঝখানে কাট করব। তো এইভাবে একটা করে ছেড়ে দেবেন, একটার মাঝখানে কাট করে নেবেন। দেন আশা করি খুব সহজে কিন্তু বুঝতে পারছেন। দেন লাস্টের পিকটি কাট করার দরকার নেই। এখন এখান থেকে আমাদেরকে যা করতে হবে, অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা ফার্স্টে যে পিক রয়েছে পিকের নিচে ইফেক্ট বসাবো। এর জন্য টাইমলাইনটিকে ফার্স্ট পিকের নিচে রাখবো। দেন ব্যাক বাটনে ক্লিক করে ইফেক্টটি ক্লিক করে দেবো। তারপরে কিন্তু ভিডিও ইফেক্টে ক্লিক করব। দেন এখান থেকে আপনার পেয়ে যাবেন রোলিং ফ্রেম, এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনার অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন দুটিকে ফুল করে দিবেন। তারপর এটাকে পিক বরাবর করে দিবেন। দেন টাইমলাইনটিকে এই বরাবর রাখবেন। রাখার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। দেন ব্ল্যাক ফ্ল্যাশে ক্লিক করবেন। দেন এটাকে হালকা বাড়িয়ে দিবেন। দেন এটাকে আপনারা এই ইফেক্ট বরাবর করে দিবেন। তারপর এখান থেকে এই পিকে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কম্বোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার 3 নাম্বার যে ইফেক্ট পেয়েছেন এটা সিলেক্ট করে নেবেন। দেন তার পরবর্তী যে পিকটি রয়েছে অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্বোতে ক্লিক করবেন। দেন এখান থেকে 2 নাম্বার যে অ্যানিমেশনটি রয়েছে এটা সিলেক্ট করবেন। দেন তার পরবর্তী যে ছোটো ছোটো পিকগুলো রয়েছে এগুলোতে আমরা অ্যানিমেশন সেট করবো। এর জন্য অ্যানিমেশনে ক্লিক করব, কম্বোতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফার্স্টে প্যান্ডোরাম 2টি সিলেক্ট করব। দেন তৃতীয়টাতে প্যান্ডোরাম 1 সিলেক্ট করব। দেন বড় পিকটি আমরা ছেড়ে দেবো। দেন ছোটো ছোটো পিকে আমরা প্যান্ডোরাম 1 অ্যান্ড প্যান্ডোরাম 2টি সিলেক্ট করে নেব আগে। তো আশা করি খুব সহজে বুঝতে পারছেন।
দেন এখান থেকে বড় পিকগুলো ছেড়ে দেবো। দেন ছোটো পিকে পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2টি সিলেক্ট করে নেব। দেন এখান থেকে এখন বড় পিকে অ্যানিমেশন বসাবো। এর জন্য আমরা ফার্স্টে চলে আসবো, আবার আসার পর যে বড় পিকগুলো বাদ দিয়েছি সেগুলোতে অ্যানিমেশন সেট করবো। এর জন্য কম্বোতে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে দেন এখান থেকে ডেস্কটপ লাইভ দেখছেন এটা সিলেক্ট করবেন। দেন প্রত্যেকটা পিকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন যে পিকগুলোকে বাদ দিয়েছি। দেন এখান থেকে লাস্টে যে পিকটি দেখছেন এই পিকের নিচে আমরা আসবো। আসার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা দেখুন এখানে ক্যামেরা শেক এটাকে সিলেক্ট করবেন। তো এটাকে আপনারা ভিডিও বরাবর করে নেবেন। করে নেওয়ার পরে অ্যাডজাস্টে একটি ক্লিক করবেন। দেন এটাকে হালকা বাড়িয়ে দেবেন। টিক মার্কে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা পেগে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, ইনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা শেক 3 দেখছেন একটি অ্যানিমেশন এটা সিলেক্ট করে দেবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ভিডিও এফেক্টে আবার ক্লিক করবেন। ভিডিও এফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখুন এখানে একটি অ্যানিমেশন পেয়ে যাবেন, এটা সিলেক্ট করবেন। তারপর এটাকে আপনারা এই বরাবর করে দিবেন। দেন এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই অ্যানিমেশন ইফেক্টটি সিলেক্ট করে নেবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। এটাকে আপনারা এইভাবে সেট করে নেবেন। দেন আশা করি খুব সহজে বুঝতে পারছেন। তো এইখান থেকে এখন আপনারা এই বরাবর চলে আসবেন। পিকের এই বরাবর আসার পর ভিডিও এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা একটি অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। দেন আপনারা পার্টিতে চলে আসবেন। পার্টিতে আসার পর আপনার এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নেবেন। তো পার্টিতে আসার পর আপনি এই ইফেক্টটি সিলেক্ট করে নেবেন। দেন তারপর টিক মারে ক্লিক করবেন। এটাকে আপনারা সামনের ইফেক্ট বরাবর করে দেবেন। দেন অ্যাডজাস্টে ক্লিক করে এটা হালকা বাড়িয়ে নেবেন। তো ভিডিওটি বানানো কিন্তু অল ডান। এখন এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। দেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। দেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা আবার প্রজেক্টে ক্লিক করবেন। দেন ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার ফরম্যাটে ক্লিক করবেন। দেন এখান থেকে 9:16 ফরম্যাটটি সিলেক্ট করবেন। দেন ভিডিও ক্লিপটিকে ধরে ঘোরাবেন। ঘোরানোর পর এটাকে ফ্রেম বরাবর করে নেবেন। দেন লাস্টে ক্যাপকাটের লোগো পেয়ে যাবেন, এটাকে ডিলিট করে নেবেন। দেন ভিডিওটি আবার এক্সপোর্ট করে নেবেন। তাহলে কিন্তু ভিডিওটি সোজা হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে রাখবেন।